আমাদের মনে হইতেছে থানার টাকা দেওয়া হয়েছে, এই জন্য কাউসারের মামলাটা নিতে চাইনি। স্যার আপনি তো মামলা লিখতেছেন, বলে হ্যাঁ মামলা লিখতেছি। তা আপনি আমার কাছে কিছু নাম জিজ্ঞাসা করেন, আমাকে নাম জিজ্ঞাসা করেন, আমি তো নাম জানি, কাউসার তো আমাকে বলছে নামগুলা। বলেন না না কোনো নাম বলা লাগবে না, আমরা যাকে ধরবো তখন মামলা দেবো। 17 তারিখে কাউসার ওরা অনেক নিয়ে মারছে, রাত্রে ঘরে 11:30 দিকে ফোন দিয়ে ডাইকে নিছে সাইফুল নামের এক ছেলে। ডাইকে নেওয়ার পরে ওকে মারধর করা হয়েছে, আমরা কিছুই জানি না। রাত্রে 2:30টার দিকে আমাদেরকে এসআই আজাদ কল দিছে, কল দিয়ে বলতেছে যে আপনারা আসেন তাড়াতাড়ি পঙ্গুতে। তারপর আমরা পঙ্গুতে যাই, দেখি যে কাউসারের সচেতনই আছে, ও সেন্সেই ছিল। পরে ওর সাথে আমি একটু কথা বলার চেষ্টা করছি, ও খুব উত্তেজিত হয়ে খালি পানি পানি বলতেছে আমাকে। আমি ওকে পানিও দিছি। তারপর ডাক্তার এসে বলতেছে যে ওনার অবস্থা কিন্তু অনেক খারাপ, ওনাকে আমরা সরোদিতে পাঠাই দেবো, এ কথা বলছে। কারণ আমি আবার বলতেছি কিসের জন্য আরে সরোদিতে, বলা এখানে আইসিও নাই। পরে যখন কাউসারের কাছে আমি গেছি, আমি ওরা জিজ্ঞাসা করতেছি যে তোমারে কে মারছে, ও আমারে বলতেছে যে সুমন মারছে, সুমনের ভাই ওরা সবাই ছিল, অনেক ছেলেরাই ছিল। তারপরে আমারে বলতেছে আমি আরও ভালো করে আমাকে কিছু বলো তুমি। ও আমারে বলতেছে যে আমি তো তদন্ত অফিসারের কাছে আমার স্টেটমেন্ট দিয়ে গেছি, মানে কথা বলার সেন্সে আর ছিল না, একবারই এই সেন্সলেস হয়ে পড়ছে। তারপরে ও 4:30টার দিকে ওর দম ভেঙে গেছে, ও মারা গেছে 4:30টার দিকে। তারপরে আমাকে ওখান থেকে থানায় নিয়ে আসা হয়েছে। থানায় নিয়ে আসার পরে ওনারা মামলা লিখছে, অজ্ঞাত মামলা লিখছে, যে আমাকে কাগজপত্র কিছুই পড়তে দেয়নি, মামলাটা নিতেই চায়নি ওনারা, বুঝছেন। অজ্ঞাত মামলা লিখে ওনারা নিজেদের মতো লিখতেছে। আমি আবার জিজ্ঞাসা করলাম যে স্যার আপনি তো মামলা লিখতেছেন, বলে হ্যাঁ মামলা লিখতেছি। তা আপনি আমার কাছে কিছু নাম জিজ্ঞাসা করেন, আমাকে নাম জিজ্ঞাসা করেন, আমি তো নাম জানি, কাউসার তো আমাকে বলছে নামগুলা। বলেন না না কোনো নাম বলা লাগবে না, আমরা যাকে ধরবো তখন মামলা দেব, এ কথা বলছে। পরে যখন ওরা সবাই বের হয়ে গেছে, তখন উনি আমাকে বলতেছে যে আপনি অসহায় মানুষ, আপনি মামলা করে কি করবেন, মামলা করার দরকার নাই, আপনি বাসায় চলে যান, এটা আমরা দেখব, এ কথা আমাকে বলছে। জি, তদন্ত অফিসার আমাকে এই কথাটা বলছে যে মামলা লেখার দরকার নাই, আপনি চলে যান, আমরা দেখি কি করতে পারি, আপনি অসহায় মানুষ, আপনি কিসের মামলা করবেন, আমাকে এই কথা বলছে। তারপর আমি বসে দিছি, ওনারা মামলা লেখছে, লেখার পরে জানি না কি লেখছে, আমাকে কাগজটা 1 সেকেন্ডের জন্য আমার হাতে দেয়নি, জাস্ট শুধু কাগজটা আনছে, আইনে আমার হাতে দিয়ে সিগনেচার করাইছি, করাই সাথে সাথে আমার হাত থেকে কেড়ে নিছে কাগজটা, নিয়ে আমাকে বলে আপনি বাইরে চলে যান, এ কথা বলে আমাকে বের করে দিছে। আমি আইসা পড়ছি। এখন আমি সরকারের কাছে অনেক মিনতি করে বলছি আমার স্বামীর হত্যার বিচার চাই, আমার 2টা মেয়ে আছে, আমি 7 মাসের অন্তঃসত্ত্বা, আপনারা আমার দিকে একটু তাকান, আমার আগে পিছে কেউ নাই, আমার 2টা মেয়ে, আমার বড় মেয়েটা 2nd ইয়ারে বোর্ড পরীক্ষা দিচ্ছে, এটা আমার ছোট মেয়ে। সরকারের কাছে আমার একটাই আবেদন, উনি যেন আমাদের দিকে একটু তাকায়। সাজিদুল ইসলাম, ইন্সপেক্টর উনি। হ্যাঁ আমাকে দেয়নি, বললাম তো, শুধু আমাকে 2 সেকেন্ডের জন্য কাগজটা এমনি রাখছে, ওনাদের হাতে নিয়েই রাখছে, আমাকে বলছে এখানে সিগনেচার করেন, আমি সিগনেচারটা করছি, আমাকে পড়ার সুযোগটাও দেয়নি। আমি বলি কাগজটা আমাকে একটু দেখতে দেন, আমার ভাসুরের ছেলে, ও আমার সাথে ছিল, আমি যে নামও বলতেছি, সুমনের নামটা আপনি লেখেন, বলে সুমনকে, আমাকে বলতেছে সুমনকে, আপনি আমরা তো সুমনকে চিনি না। পরে আমি বললাম এরকম করার মূল কারণটা কি হতে পারে বলে আপনি মনে করেন, একটু বলেন তো। কাউসারকে কিসের জন্য মারছে? না না, আপনাকে যে এই যে অবহেলা করলো, জি, আপনাকে যে কাজগুলো করতে গেলেন, ও যে আইনের লোক হয়ে আইনকে লঙ্ঘন করলো, এরকম করার মূল কারণটা কি বলে মনে করেন, আপনি কি বলবেন? না আমাদের মনে হইতেছে থানার টাকা দেওয়া হয়েছে, এই জন্য কাউসারের মামলাটা নিতে চাইনি, বুঝছেন, এই জন্যই নিতে চাইনি। সুমন অস্ত্রের ব্যবসা করে, অস্ত্রের ব্যবসা করে। জি হ্যাঁ, ও অস্ত্রের ব্যবসা করে ভাই, বুঝছেন, ও অস্ত্রের ব্যবসা করে। এটা ওই দামালকোটে থাইকা উনি যত অবৈধ ব্যবসা ওই সুমন করে, সুমন আর সুমনের ভাই রাজু, ওরা অবৈধ ব্যবসা করে। কাউসার কতদিন আগে যখন আর্মি ছিল, তখন কাউসার আবার একটা তথ্য পাইছিল যে সুমনের কাছে অস্ত্র আছে, এই তথ্য দিয়ে সুমনরে ধরাই দিছিল। মেন কারণটাই হইতেছে এই জন্যই,
কাউসার এই জন্যই মারা। ও থেকে থানা থেকেই বলে নিয়ে শপথ নিয়ে বের হয়েছিল, আমি যেদিন বের হবো সেদিনই কাউসারকে মারবো। আমার স্বামী এখন তো ও 10 মাস ধরে জেল থেকে বের হয়েছে স্যার। ওরা সুমনরা ধরাই দিছিল, রাজু ধরাইছিল তখন ওরে মাইরা। ওদের আগে কোন মামলা দিছিল, দিছিল মাদক মামলা দিছিল, মাদক মামলা দিছে, আবার 10টা মামলাও লাগাই দিছিল রাজু তখন। অন্য যে সুমন, সে আপনার এই আল্লাহর ওলি বা কোনো বড় ধরনের কেউ যে সে কোনো অন্যায় করে, তারা ধরছে সেনাবাহিনী, অস্ত্র সহ ধরছে, ফুল হাতিতে নিয়ে ধরে নেই। সরকার অস্ত্রের বিপক্ষে, মাদকের বিপক্ষে। তো অস্ত্র ধরতে গেলে, মাদক ধরতে গেলে অনেক সময় মানে ফর্ম তৈরি করতে হয়, তাদের ব্যবহার করতে হয়। তো সরকার আজকে তারে দিয়া অস্ত্র উদ্ধার করলো, তারে দিয়া সরকার লাভবান হইল। এই অস্ত্র দিয়ে হইতে পারতো, অন্য করে জানও চলে যেতে পারতো এই অস্ত্রগুলির কারণে। তা আজকে কাউসারে দিয়ে সরকার অস্ত্র উদ্ধার করছে। এখন বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ সরকার অস্ত্র পাইল, অথচ আজকে কাউসার নিহত হইল। আর বাসানডি থানার সাব ইন্সপেক্টর ইন্সপেক্টর সাজিদুল করিম, উনি কাউসারে মারা যাওয়ার সময় ভিডিও করলো, কাউসারের থেকে সে প্রতিবেদন নিল কারা কারা মারলো। আমরা এই যে ঘুরতেছি, তার সাথে ঘুরতেছি, দৌড়ি করতেছি, এখন পর্যন্ত সে মুক্তি স্বীকার করে না যে তার কাছে ভিডিওটা আছে। এবং আমাদের ডিবি কাজ করতেছে অলরেডি, বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে 2-4 জন ধরছে বা তার ইনফরমেশন দিতেছে কীভাবে কী করা যায়, কিন্তু আমি এটা সুরাহ পাচ্ছি না। আজকে বাসান থানা ওসি উনি কিছু টাকার বিনিময়ে একটা মৃত্যুকে বেচা দেয় এবং সন্ত্রাসীদের পক্ষ নেয়। তারা হচ্ছে এই ধামাকুর এলাকা বাসানডি থানার স্থায়ী সন্ত্রাসী। তাদের মাদক বাণিজ্য, তাদের জমি দখল, তাদের মানুষের ঘরবাড়ি দখল, তারা এমন করে হেয় কাজ নাই যে তারা না করে। তারা ওই এলাকায় মানে একদম নাম্বার 1 সন্ত্রাসী। তাদের সাথে বড় বড় সন্ত্রাসী হাত আছে। এখন সরকারের কাছে আমার আকুল আবেদন, বিনিময় এবং এদেশের জনগণের আমার আকুল আবেদন, আমার ভাইটার মৃত্যু কীভাবে আমরা বিচার পাবো, এটা সমস্ত আপনাদের হাতে।